হে গাইস, আগের পার্টে তো তোমরা দেখলে সরস্বতী পুজোর দিন সকালে কি হলো। অ্যাকচুয়ালি আজ কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, তাই পুজো হওয়ার পর ক্লাবে বসে বসে বোর হচ্ছিলাম, তখন গোলক ক্যানিং থেকে ঘুরে আসার কথা বললো, তাই ভাবলাম ঘুরেই আসি। তাই রেডি হওয়ার জন্য চলে এলাম বাড়িতে, তারপর ঝটফট রেডি হয়ে ক্যামেরার ব্যাগটা সাথে নিয়ে আয়নার সামনে একটু পোজ মেরে বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে, ঘড়ির কাঁটায় প্রায় 3টে বাজে। সবাই যখন ঘুরে বাড়ি ফিরছে আমরা তখন যাচ্ছি। তারপর ক্যানিং পৌঁছে ওখান থেকে একটা টোটো ধরে ডাইরেক্ট চলে এলাম ক্যানিং ব্রিজের কাছে। আর এখানে এসে দেখলাম এত ভিড় যে পুরো ব্রিজের দুপাশ জুড়ে ছেলে মেয়ে গিজগিজ করছে। এরকম জায়গায় এলেই বোঝা যায় কেন সরস্বতী পুজোকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলা হয়। এর আগে আমি অনেকবারই এই ব্রিজ থেকে যাওয়া আসা করেছি, কিন্তু স্পেসিফিক্যালি এখানে ঘুরতে এলাম এই ফার্স্ট টাইম। আর এখানে যে এতটা ভিড় হবে আমার কোনো আইডিয়াই ছিল না। যেদিকেই তাকাবে কাপাল আর কাপাল, আর তাদের মাঝখানে আমরা কয়েকটা সিঙ্গেল লন্ডা ঘুরে বেড়াচ্ছি। পুরো ব্রিজটাই লাভার্স পয়েন্টে ট্রান্সফর্ম হয়ে গেছে। ওখানে একটু বসার পর কয়েকটা ছবি তুললাম, लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। আর চারপাশের ভিউটাও বেশ দারুণ ছিল। আর গোলক দেখি অন্য কিছুই দেখছে। बड़ा हरामी हो बेटा। তারপর ওখানে চারপাশের ভিউ দেখতে দেখতে ব্রিজের একটা রাউন্ড মারছিলাম, আর এতক্ষণে ব্রিজ অনেকটাই ফাঁকা হয়ে গেছিল যেহেতু আমরা অনেক পরে এসেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে টোটো ধরে চলে এলাম স্টেশনে, আর ওখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট বাড়ি।